আজ একটা দারুণ কোরিয়ান মুভি এক্সপ্লেন করব। আপনি বুঝতেই পারবেন না কখন কার সাথে কি হবে, কার স্ত্রী কার সাথে পরকীয়া করছে বা কে কাকে মারতে চাচ্ছে। প্রতিটা পরতে পরতে টুইস্ট। একজন সাধারণ ট্যাক্সি চালক টাকা উপার্জন করতে স্ত্রীকে দক্ষিণ কোরিয়ায় পাঠায়। তারপর থেকে তার স্ত্রীর আর কোনো খোঁজখবর মেলেনি। তার স্ত্রী কি মারা গিয়েছে নাকি নতুন প্রেমিক জোগাড় করে সেখানে নতুন সংসার পেতেছে। তো তার স্ত্রীকে খুঁজতে এই ট্যাক্সি ড্রাইভার দক্ষিণ কোরিয়াতে আসে। আর এখান থেকেই গল্পটা ঘুরে যায়। ঘুরতে থাকে অকল্পনীয় সব ঘটনা। দিন শেষে কি ট্যাক্সি ড্রাইভার তার স্ত্রীকে নিয়ে বেঁচে ফিরতে পারবে নাকি পারবে না, সেটাই দেখব আজকের গল্পতে। তো এই মুভিটার নাম হচ্ছে দ্য ইয়েলো সি। 2010 সালের মুভি এটা। IMDb রেটিং হচ্ছে 7.3 আউট অফ 10। রেটিংটা অনেক ভালো। এই মুভির পরিচালকের নাম হচ্ছে নাহং জিন। তো হাই, আমি একজন অপরিচিত ব্যক্তি এবং AIS মুভি রিভিউ চ্যানেলের নিউ এপিসোডে আপনাকে স্বাগতম। শুরুতে ইয়ানজিত নামের একটা শহরের কথা বলা হয়, আর এই শহরটি চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার সীমান্তে অবস্থিত। যদিও এই শহরটি চীনের অভ্যন্তরে ছিল, তবে এখানে প্রচুর কোরিয়ান মানুষ বসবাস করে। এই শহরটা বেশ বিখ্যাত, কারণ এখানে বসবাসকারী জনসংখ্যার 50% মানুষই কোনো না কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। এই শহরে গুনম নামের একজন কোরিয়ান ব্যক্তি থাকে। আমরা তাকে শুরুতে কিছু লোকের সাথে জুয়া খেলতে দেখতে পাই। প্রতিবারের মতো এবারও গুনম জুয়া খেলায় হেরে হতাশ হয়ে সেখান থেকে চলে আসে। পরদিন সকালে কিছু চাইনিজ লোক গুনমের বাড়িতে আসে। তারা ওকে থাপ্পড় মেরে ঘুম থেকে জাগিয়ে তোলে এবং জিজ্ঞাসা করে, তুমি কি গতকাল আবারও জুয়া খেলেছিলে? গুনম এতে হ্যাঁ বলে এবং তাদের কাছে ক্ষমা চায়। এই লোকেরা গুনমকে মনে করিয়ে দেয় যে তার উপর বিশাল ঋণ আছে, তাই ঋণ পরিশোধের জন্য তাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। এখানে আমরা জানতে পারি গুনমের প্রায় 6 লাখ টাকার মতো ঋণ আছে, যা সে এই শহরের এক চাইনিজ গ্যাংস্টারের কাছ থেকে ধার করেছে। এরপরে গুনম টাকা রোজগারের জন্য ট্যাক্সি চালাতে বের হয় এবং সারাদিনই ট্যাক্সি চালায়। সারাদিন ট্যাক্সি চালানোর পরে ও একটা মহিলার সাথে দেখা করতে যায়। গুনমকে দেখে ওই মহিলা যেভাবে পালাতে শুরু করে তাতে মনে হয় গুনম আগেও এখানে অনেকবার এসেছে। ও ওই মহিলাকে জিজ্ঞাসা করে, আমার স্ত্রী কি কোনো টাকা পাঠিয়েছে? এই মহিলা তাকে বলে যে তার স্ত্রী কোনো টাকা পাঠায়নি আর পাঠাবেও না, কারণ আমি নিশ্চিত সে সেখানে যাওয়ার পর অবশ্যই নতুন প্রেমিক বানিয়েছে এবং সে এখন তোমাকে আর তোমার সন্তানকে ভুলে গিয়েছে। সব শুনে গুনম রেগে যায়, কারণ তার পরিচিত বেশিরভাগ মানুষই আজকাল এরকম কথা বলছে। তো এর পিছনের গল্পটা নিয়ে কথা বলা যাক। গুনম এবং তার স্ত্রী চরম দরিদ্রের মাঝে বসবাস করত। গুনম কোনোভাবে 6 লাখ টাকা ধার করে তার স্ত্রীকে দক্ষিণ কোরিয়াতে পাঠিয়েছিল, কারণ এখানকার তুলনায় সেখানে অর্থ উপার্জন করা একটু সহজ। তার স্ত্রী তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সেখানে যাওয়ার পর সে তাকে প্রতি মাসে টাকা পাঠাবে, যাতে সে তাড়াতাড়ি ঋণ পরিশোধ করতে পারে। কিন্তু তারপর থেকে 6 মাস কেটে গিয়েছে, তার স্ত্রী এখনও টাকা পাঠায়নি। ফোন বা মেসেজ তো দূরের কথা। এজন্যই বলা হয় মেয়েদেরকে বিশ্বাস করতে নেই। তবে সব মেয়েরা এরকম না। প্রতিদিনের মতো আজও সে উপার্জিত টাকা দিয়ে জুয়া খেলতে এসেছে, আর হেরে যাওয়ার পর সে বাড়িতে গিয়ে প্রচুর মদ পান করে। এই সব কিছু ছাড়াও আরও একটি কারণ আছে, যার জন্য গুনম খুবই বিরক্ত। সে প্রায় রাতে স্বপ্ন দেখে যে তার স্ত্রী অন্য পুরুষের সাথে ঘুমাচ্ছে। এর পিছনের কারণ সম্ভবত গুনম বিশ্বাস করতে শুরু করেছে যে তার স্ত্রী দক্ষিণ কোরিয়াতে গিয়ে একটা নতুন প্রেমিক বানিয়েছে আর তার সাথে সেখানেই থাকবে। পরদিন সকালে ওই লোকেরা আবার গুনমের বাড়িতে এসেছে টাকা নিতে, কিন্তু এবার ওই লোকেরা গুনমকে টাকা উপার্জন করার একটা সুযোগ দেয়। ওকে নিয়ে তারা মিয়ানগো নামের একটা লোকের কাছে যায়। মূলত সে একজন গ্যাংস্টার এবং এই শহরে অনেক অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। লোকটা তাকে অফার করে যে তোমার ঋণ পরিশোধ করার জন্য 6 লাখ টাকাই পাবে, কিন্তু এর বিনিময়ে আমার হয়ে তোমাকে একটা কাজ করে দিতে হবে। গুনম তাকে জিজ্ঞাসা করে, কেমন কাজ যার জন্য আমি এত টাকা পাবো? মিয়ানগো বলে, তোমাকে দক্ষিণ কোরিয়াতে যেতে হবে এবং প্রফেসর কিম নামের একজন লোককে খতম করতে হবে। এই কাজের জন্য আমি তোমাকে অবৈধভাবে দক্ষিণ কোরিয়াতে পৌঁছে দিব। সেখানে পৌঁছানোর পর বাকি সময় তুমি তোমার স্ত্রীকে খুঁজতে পারবে। গুনম আগে কখনো মানুষ খুন করেনি, তাই সে এই কাজটা করতে চাচ্ছে না। তাই গুনম বলে, আমি কয়েকদিন ভেবে জানাচ্ছি। মিয়ানগো বলে, এই বিষয়টা নিয়ে ভাবার খুব বেশি সময় নেই, কারণ যদি আমি এই কাজটা করানোর জন্য অন্য কাউকে পাই তাহলে তুমি তোমার ঋণ পরিশোধ করার সুযোগটা হারাবে। এরপরে গুনম মা ও মেয়ের সাথে দেখা করতে ওর গ্রামে যায়।
গুনমের মা এটাও ভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার পর তার স্ত্রী নিশ্চয়ই নতুন প্রেমিক বানিয়েছে, সে তার পুরো পরিবারকে ভুলে গিয়েছে। তার মায়ের কাছ থেকে এইসব কথাগুলো শুনে গুনম আরও রেগে যায়। ওই দিন রাতে ও আবারও একই স্বপ্ন দেখে যে তার স্ত্রী অন্য পুরুষের সাথে ঘনিষ্ঠ হচ্ছে। এগুলো ভেবে ও খুব বিরক্ত হয়, তাই ও তার স্ত্রীকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। এর জন্য গুনম তার স্ত্রীকে খুঁজতে দক্ষিণ কোরিয়াতে যাবে। এর পরের দিন ও মিয়ানগোর কাছে যায় আর কাজ করতে রাজি হয়ে যায়। মিয়ানগো তাকে বলে, দক্ষিণ কোরিয়ায় যাওয়ার পর তোমার কাছে মোট 10 দিন সময় থাকবে। 10 দিনের মধ্যে তোমাকে প্রফেসর কিম নামের একজনকে খুঁজে বের করে হত্যা করতে হবে। তাকে হত্যা করার পর প্রমাণ হিসেবে তার হাতের একটা আঙ্গুল কেটে আনতে হবে। এরপরে সে গুনমকে দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য কিছু টাকা দেয় আর বলে কাজ শেষ করে এখানে ফিরে আসার পর তাকে বাকি টাকা দিবে। সে গুনমকে এটা হুমকিও দেয়, যদি সে সেটা না করে তাহলে তার পরিবারকে হত্যা করবে। এরপরে গুনম কোনো সময় নষ্ট না করে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা হয়। ট্রেনে এবং জলপথে অবৈধভাবে ভ্রমণ করে 2 দিনের মধ্যে ও দক্ষিণ কোরিয়াতে পৌঁছে যায়। ওর সাথে সাথে আরও অনেক লোক অবৈধভাবে দক্ষিণ কোরিয়াতে প্রবেশ করে। বেশিরভাগ লোকই সেখানে টাকা উপার্জন করতে যায়। তো এই বোটের মাঝি ওকে বলে, আমি জানি না তুমি কি কাজ করার জন্য দক্ষিণ কোরিয়াতে যাচ্ছ, কিন্তু আজ থেকে 10 দিন পরে এই ঠিকানায় তুমি একটা বোট দেখতে পাবে। বাই এনি চান্স তুমি যদি এই বোটটা মিস করো তাহলে তোমাকে একজন রিফিউজির মতো এই দেশে থাকতে হবে। এরপরে গুনম কাজে লেগে পড়ে। ও খুব দ্রুত প্রফেসর কিমের বাড়ির ঠিকানা খুঁজে বের করে এবং তাকে হত্যা করার প্রস্তুতি নেয়। এই সময় ও ছোট ছোট প্রতিটা জিনিসের উপর খেয়াল করে, যেমন কিম কখন তার বাড়িতে আসে, কখন তার বাড়ি থেকে বেরিয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। রাতে কিমকে নামিয়ে দেওয়ার পর তার ড্রাইভার কতক্ষণ তার বাড়ির সামনে থাকে। এমনকি অনেকবার গুনম ওই বিল্ডিংয়ের ভিতরে যায় আর সেখানে লাগানো সেন্সর লাইট ও তালাগুলো পরীক্ষা করে। ইতিমধ্যে একদিন ও বিল্ডিং থেকে বাইরে যাওয়ার সময় তার সাথে প্রফেসর কিমের দেখা হয়। কিম তাকে দেখেই বুঝে ফেলে সে উত্তর কোরিয়া থেকে এখানে এসেছে, তাই কিমের গুনমের উপর দয়া হয় আর ওকে কিছু টাকা দেয়। গুনম কিমকে হত্যা করার পাশাপাশি তার স্ত্রীকে খুঁজতে থাকে। ও বিভিন্ন জায়গায় গিয়ে তার সম্পর্কে খোঁজ খবর নেয়, কিন্তু 4 দিন হয়ে গিয়েছে, ও এখনও তার স্ত্রীকে খুঁজে বের করতে পারেনি। তারপরে ও একদিন একটা রেস্টুরেন্টে কর্মরত এক মহিলার কাছ থেকে জানতে পারে যে তার স্ত্রী আগে এখানে কাজ করত। এখানে কাজ করার সময় তার স্ত্রী জাপানি একটা লোকের সাথে বন্ধুত্ব করে এবং তারপর থেকে সে এই চাকরি ছেড়ে দিয়ে অন্য কোথাও কাজ করছে। গুনম তাকে জিজ্ঞাসা করে সেই লোকটাকে আমি কোথায় পাবো। তখন ওই মহিলা বলে, আমি ওই লোকটাকে চিনি না, কিন্তু আমি জানি সে একটা সাদা রঙের ট্রাকে মাছ সাপ্লাইয়ের কাজ করে। অবসর সময় গুনম ওই লোকটাকে খুঁজে বের করার চেষ্টা করে। তারপর একদিন ও একটা জাপানি লোককে দেখতে পায় যার কাছেও সাদা রঙের ট্রাক ছিল। গুনমকে তার স্ত্রীর ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি তাকে চেনো? তখন গুনম ওর হাবভাব দেখে বুঝতে পারে এটাই সেই লোক যার কথা ওই মহিলা বলেছিল। ও ওই লোকটাকে মারধর করে এবং তার স্ত্রীর সম্পর্কে জিজ্ঞাসা করে। এরপরে গুনম একটা বিল্ডিংয়ে যায় যে ঠিকানা ওই জাপানি লোকটা দিয়েছে। ঘরের দরজা খোলা দেখে গুনম ভিতরে প্রবেশ করে আর সেখানে তার মেয়ের একটা ভাঙা ছবি দেখতে পায়, যা দেখে গুনম বুঝতে পারে তার স্ত্রী এখানেই থাকে। একজন প্রতিবেশীর কাছে গুনম তার স্ত্রীর খোঁজ নেয়। ওই মহিলা বলে কয়েক মাস ধরে সে এই লোকটার সাথে এই ঘরে থাকছে, কিন্তু 1 ঘন্টা আগে তাদের মধ্যে প্রচুর ঝগড়া হয়েছে। তারপর থেকে তারা দুজনই এই বাড়ি ছেড়ে চলে গিয়েছে। গুনম আশেপাশের জায়গায় তার স্ত্রীকে খুঁজে বের করার চেষ্টা করে। এভাবেই আরও কিছুদিন কেটে যায়। তারপরে সে বুঝতে পারে যে সে 9 দিন কাটিয়ে দিয়েছে এবং সে এখনও তার কাজ শেষ করেনি। তাই ও মিয়ানগোকে কল করে আর জিজ্ঞাসা করে যে আমাকে আর কিছুদিন সময় দেওয়া যাবে, কিন্তু মিয়ানগো অতিরিক্ত দিন দিতে অস্বীকার করে আর বলে, তুমি যদি আগামীকালের মধ্যে কিমকে হত্যা না করো তাহলে আমি তোমার পুরো পরিবারকে হত্যা করব। যার জন্য গুনম কিমের বাড়িতে আসে তাকে হত্যা করার জন্য। তখনও দেখতে পায় আসার আগেই 2টা লোক ওর বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করে। কিছু সময় পরে কিম তার ড্রাইভারের সাথে সেখানে পৌঁছায়। গুনম দেখতে পায় যখন কিম উপরে যায় তখন ওই 2টা লোক কিমকে আক্রমণ করে। কিম একটা লোককে জানালা থেকে নিচে ফেলে দেয়। তখন ওর ড্রাইভার বুঝতে পারে যে কিছু একটা সমস্যা হয়েছে। গুনমও একটা ছুরি নিয়ে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করে। ভিতরে গিয়ে ও সম্পূর্ণ হতবাক হয়ে যায়। আসলে ওই ড্রাইভারও ওদের সাথে জড়িত ছিল। গুনমের চোখের সামনেই ড্রাইভার কিমকে হত্যা করে। এরপরে ড্রাইভার গুনমকে আক্রমণ করে, কিন্তু এই লড়াইয়ে ড্রাইভার মারা যায়।
তো কিমের সাথে সাথে ওই 3 জন লোকও মারা গিয়েছে। গুনম তাড়াতাড়ি কিমের কাছে গিয়ে তার আঙ্গুল কাটতে থাকে। ঠিক তখনই কিমের স্ত্রী তাকে এই কাজ করতে দেখে ফেলে। এটা দেখে কিমের স্ত্রী মনে করে গুনমই সবাইকে মেরেছে। গুনম দ্রুত বুড়ো আঙ্গুল কেটে ফেলে আর সেখান থেকে পালাতে থাকে। একই সাথে অনেক পুলিশ তাকে ধরার জন্য সেখানে আসে। দীর্ঘ সময় ধরে পালানোর চেষ্টা করার পরে গুনম ফাইনালি পুলিশের হাত থেকে পালাতে পারে। পরের দিন কিমের মৃত্যুর খবর পুরো শহরে আগুনের মতো ছড়িয়ে পড়ে। এরপরে এই গল্পে তাইয়ন নামের একজন নতুন ক্যারেক্টারের এন্ট্রি হয়। এই লোকটাও ছিল একজন গ্যাংস্টার, এর সাথে সাথে কিমের বিজনেস পার্টনারও। আসলে তাইয়ন কিমকে হত্যা করার জন্য ড্রাইভার আর ওই 2টা লোককে পাঠিয়েছিল, কিন্তু যখন সে জানতে পারে সেখানে আরও একটা লোক ছিল তখন সে চিন্তিত হয়ে পড়ে। তাই ওর ডান হাত চইকে অর্ডার করে ওই লোকটাকে খুঁজে বের করে মেরে ফেলো। মানে গুনমের কথা বলছে। পুলিশ যদি গুনমকে জীবিত ধরে তাহলে সব জানতে পারবে, আর এতে আমরা ফেঁসে যাব। তো এরপরে গুনম ওই ঠিকানায় যায় যে ঠিকানাটা মাঝি দিয়েছিল, কিন্তু এখানে সে গুনম জানতে পারে তাকে ধোঁকা দেওয়া হয়েছে। এই ব্যাপারটা জানতে ও মিয়ানগোকে ফোন করে, কিন্তু ওই নাম্বারটা স্থায়ীভাবে বন্ধ ছিল। তাই গুনম সিদ্ধান্ত নেয় সবার প্রথমে সে ওই মাঝিকে খুঁজে বের করবে। বাসে করে অন্য শহরে যাওয়ার সময় পুলিশ তাকে চিনে ফেলে, যা দেখে গুনম পালাতে শুরু করে। পালানোর সময় ওর হাতে একটা গুলিও লাগে, কিন্তু কোনো মতে ও পালিয়ে জঙ্গলের ভিতরে চলে আসে। এদিকে পুলিশের সাথে সাথে তাইওয়ানের লোকও ওকে খুঁজতে থাকে। অনেক সময় ধরে খোঁজার পর তারা কেউই গুনমকে খুঁজে পায় না। এরপরে তাইওয়ানের লোকেরা তাদের সবাইকে জিম্মি করে, যারা সীমান্ত অতিক্রম করে গুনমের সাথে দক্ষিণ কোরিয়াতে এসেছে। আর ওই লোকগুলোকে খুব বাজেভাবে টর্চার করার পরও গুনমের সম্পর্কে কোনো কিছুই জানতে পারে না। তবে ওদের মধ্যে একটা লোক বলে মিয়ানগো নামের একটা লোক আছে, সে এই দেশে মানুষ পাচার করে। তাইওয়ান বুঝতে পারে মিয়ানগোই গুনমকে এখানে পাঠিয়েছে। এদিকে আমরা গুনমকে দেখতে পাই, ও জঙ্গলের রাস্তা দিয়ে একটা পরিত্যক্ত বাড়িতে এসেছে। সেখানে ও খাবারও খুঁজে পায়, এখানে থাকার ব্যবস্থাও আছে। তাইওয়ান খবর পায় মিয়ানগো দক্ষিণ কোরিয়াতে আসছে। এর জন্য তাইওয়ান চইকে তাকে হত্যা করতে পাঠায়, কিন্তু মিয়ানগো প্রথম থেকেই তৈরি ছিল। মিয়ানগো চইয়ের সাথে থাকা সবাইকে মেরে ফেলে আর চইকে না মেরে জিম্মি করে রাখে। একদিন গুনম ওই মাঝিকে খুঁজে পায়। গুনম তাকে কিডন্যাপ করে ওই ভাঙা বাড়িতে নিয়ে আসে। তখন ওই মাঝি বলে, এই সব কিছু আমি মিয়ানগোর কথাতেই করেছি। এর অর্থ হলো মিয়ানগো তার কাজ করিয়ে পরিকল্পনা করে গুনমকে ফাঁসিয়ে দিয়েছে। এরপরে মিয়ানগো তাইওয়ানকে কল করে আর বলে, তোমার বিশেষ লোক চই আমার কাছে জিম্মি। কিমকে হত্যার জন্য তোমার পুরো পরিকল্পনা আমি জানতে পেরেছি। সেই কারণে আমি তোমার সাথে একটা চুক্তি করতে চাই, যার জন্যই আমি তোমার শহরে এসেছি। তখন চইকে ছেড়ে দিয়ে বলে, আমি যা বলেছি তুই তোর বসকে গিয়ে তা বুঝিয়ে দিবি। তো গুনম ওই মাঝির মাধ্যমে এখান থেকে বেরিয়ে যাওয়ার একটি পথ বের করে। নৌকা ধরতে হলে ওকে আজ রাতেই সেই ঠিকানায় পৌঁছাতে হবে। রাতে গুনম টিভিতে দেখতে পায় সেই জাপানি লোকটাকে পুলিশ গ্রেপ্তার করেছে, যে লোকটা এক সময় তার স্ত্রীর সাথে ছিল। তার বিরুদ্ধে 30 বছর বয়সী এক মহিলাকে খুন করার অভিযোগ আছে, কিন্তু পুলিশ এখানে সেই মহিলার নাম বা ছবি দেখায়নি। তাই গুনমের সন্দেহ হয় যে ওই মৃত মহিলাই তার স্ত্রী নয়তো। এরপরে ও আজ রাতে নৌকা ধরতে সেখানে চলে যায়। কিছুক্ষণ পরে মিয়ানগো সেখানে পৌঁছায় আর ওই মাঝির কাছ থেকে জানতে পারে গুনম আজ রাতে এখান থেকে পালাচ্ছে। ওর যাওয়ার আগেই মিয়ানগো সেখানে পৌঁছে যায় আর গুনমকে জানে মেরে ফেলার চেষ্টা করে। জীবন বাঁচাতে গুনম ওদের সাথে ফাইট করে, কিন্তু ও বুঝতে পারছে না যে কেন তাকে মিয়ানগো মারতে যাচ্ছে। অবশেষে ও বাইরে পার্ক করা একটি গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়। এরপরে গুনম একজন পুলিশকে কল করে জানতে চায় যে ওই মৃত মহিলা তার স্ত্রী কিনা। তো ওই পুলিশ ছবি দেখে তাকে শনাক্ত করে যে এই মৃত মহিলাই হচ্ছে তার স্ত্রী। এর সাথে তার শেষ কাজ করার জন্য ওই পুলিশটা গুনমের কাছে কিছু টাকা চায়। তো শেষ কাজ করতে গুনম ওই পুলিশটাকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এদিকে তাইওয়ান মিয়ানগোকে জানে মারতে লোক পাঠায়। তো অনেকক্ষণ মারামারির পর শুধু একাই মিয়ানগো বেঁচে থাকে। ভাই, ওদের মারামারি অনেক রিয়েলিস্টিক, যা দেখলে গায়ে একদম কাটা দিয়ে ওঠে। এরপরে মিয়ানগো পেট্রোল ঢেলে সেখানে আগুন লাগিয়ে চলে আসে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই গুনম প্রফেসর কিমের ওয়াইফের কাছে গিয়েছে আর তাকে বলে, আমি আপনার স্বামীকে মারতে এসেছিলাম, কিন্তু আমি তাকে মারিনি। আমি জানি না এর পিছনে কে কে দায়ী আছে, কিন্তু এর পিছনে যেই থাকুক না কেন
আমি তাকে খুঁজে বের করে মেরে ফেলবো। এরপরে ও কিমের ড্রাইভারের ব্যাকগ্রাউন্ড চেক করে। তখন গুনাম চোয়ের সম্পর্কে জানতে পারে, তাই ও চোইকে কিডন্যাপ করে তাকে টর্চার করতে থাকে। চোই ওকে নিজের বস তাইয়নের সম্পর্কে বলে দেয়। এরপরে ও তাইয়নকে মারতে তার আড্ডাখানায় যেতে থাকে। হঠাৎ করেই একটা গাড়ি এসে ওর গাড়িকে ধাক্কা দেয়। এরপরে দুজন লোক ওকে কিডন্যাপ করে নিয়ে যায়। মিয়ানগো সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তাইওয়ান ছিল। গুনামকে যারা কিডন্যাপ করেছে তারা কোনো প্রফেশনাল কিলার ছিল না। আর এই সুযোগটা নিয়ে গুনাম একটা লোককে মেরে দেয়। অন্য লোকটাকে জিজ্ঞাসা করে, তোমাকে কে পাঠিয়েছে? তখন ওই লোকটা বলে, তোমাকে মারার জন্য ব্যাংকে কাজ করা একটা লোক আমাদেরকে টাকা দিয়েছে। ওই সময় ওই লোকটার পা পিছলে যায় আর নিচে পড়ে সে মারা যায়। ওদের গাড়িতে গুনাম ওই ব্যাংকে কাজ করা লোকটার কার্ড দেখতে পায়। কথা হচ্ছে ওকে আবার নতুন করে কে মারতে চাইছে। অন্যদিকে আমরা দেখতে পাই মিয়ানগো এক এক করে সবাইকে মেরে ফেলছে আর তাইয়নকে জীবিত ছাড়ার জন্য অনেক টাকার ডিমান্ড করে। তাইয়ন বলে, আমি সমস্ত টাকা ঘরে লুকিয়ে রেখেছি। তাই তারা গাড়ি করে তাইয়নের বাড়িতে যেতে থাকে। হঠাৎ করেই তাইয়ন গাড়ি থেকে লাফ দেয়। সুযোগ পেয়ে তাইয়ন মিয়ানগোর পেটে চাকু ঢুকিয়ে দেয়। মিয়ানগো নিজেকে সামলিয়ে তাইয়নকে সেখানেই কুপিয়ে মেরে ফেলে। তবে মারামারি করতে করতে মিয়ানগো অনেক ঘায়েল হয়ে গিয়েছে। একটা মানুষ কতই আর মারামারি করতে পারে। তো কিছু দূর গিয়ে ও গাড়ির ভিতরেই মারা যায়। এর কিছু সময় পরে গুনাম সেখানে পৌঁছায় আর দেখে মিয়ানগো মারা গিয়েছে। তাইয়নকে দেখতে পেয়ে গুনাম তার কাছে যায়। তখন তাইয়ন প্রায় মারা যাচ্ছিল। মারা যাওয়ার আগে বলে, কিমের সাথে আমার ওয়াইফের অ্যাফেয়ার ছিল, তাই বদলা নিতে আমি তাকে মেরে ফেলেছি। তো এবার আমরা বুঝতে পারলাম যে কিমকে কেন ও মেরেছে। এরপরে গুনাম ওই পুলিশের কাছ থেকে তার স্ত্রীর অস্থি নেয়। তারপরের দিন ও সোজা সেই ব্যাংকে যায় যে ব্যাংকের ম্যানেজার ওকে মারতে দুইটা লোক পাঠিয়েছিল। তো ব্যাংকে গিয়ে গুনাম একদমই হতবাক হয়ে যায়। ও দেখে ওই ব্যাংকের ম্যানেজারের সাথে কিমের স্ত্রীর অ্যাফেয়ার আছে, যা দেখে গুনাম সবকিছু বুঝতে পারে। আসলে এই ব্যাংক ম্যানেজার ও কিমের স্ত্রী মিলে মিয়ানগোকে হায়ার করেছে কিমকে মারার জন্য। তাই মিয়ানগো কিমকে মারতে গুনামকে পাঠিয়েছে। কিন্তু এদের মধ্যে কেউই জানতো না তাইয়নও কিমকে মারতে চেয়েছে। গুনামকে এখানে দেখে ওরা দুজন অনেক ভয় পেয়ে যায়। তবে গুনাম ওদেরকে কিছু না বলে সেখান থেকে চুপচাপ চলে আসে। এরপরে গুনাম একজন মাঝিকে ভয় ও টাকার লোভ দেখিয়ে তাকে উত্তর কোরিয়াতে পৌঁছে দিতে বলে। টাকা দিবে দেখে ওই মাঝি এটা করতে রাজি হয়। রাতে গুনাম ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে যে তার স্ত্রী দক্ষিণ কোরিয়াতে যাওয়ার সময় তাকে বিদায় দিচ্ছে। গুনাম যেহেতু আহত ছিল তাই ওর গা থেকে অনেক রক্ত বেরিয়ে যাওয়ার জন্য ও সেখানেই মারা যায়। যা দেখে ওই নৌকার মাঝি গুনামের বডি ও তার স্ত্রীর অস্থি সমুদ্রে ফেলে দিয়ে চলে যায়। ভাই, বিশ্বাস করেন আমার গুনামের জন্য অনেক কষ্ট হচ্ছে। তো মোট কথায় এই মুভিতে কেউই বেঁচে থাকে না, না ভিলেন, না নায়ক, না নায়িকা। তবে মাঝখান থেকে ওই ব্যাংকার আর কিমের স্ত্রী বেঁচে গিয়েছে। তবে আমার দৃষ্টিকোণ থেকে গুনাম যদি ওদেরকে মেরে ফেলতো তাহলে অনেক ভালো হতো, কারণ বিশ্বাসঘাতকদের বেঁচে থাকার কোনো অধিকার নাই, সত্যিই নাই।